মৃত্যুর আগের দিন রাত্রে বন্ধু বান্ধবীদের নিয়ে বাসার ভিতরেই মদ গাঁজা খাচ্ছে ইকরা। এবার সিসিটিভি ফুটেজে এমন দৃশ্যটি ধরা পড়েছে। ইকরার মৃত্যুর রহস্যটি যেন দিন দিন নতুন মোড় নিচ্ছে। আরবি শেষ একটা পোস্ট করে ইকরা নিয়ে, যে পোস্টে আরবি লিখেছেন, এটি আমার শেষ পোস্ট। পোস্টে ইকরাকে উল্লেখ করে আরবি জানায়, তিথি মাদকাসক্ত ছিল, প্রায় বন্ধুবান্ধব নিয়ে বাসায় আড্ডা, মদ গাঁজা এনে খেত, এমনকি সিগারেটও টানত। আর এর প্রমাণ হিসাবে বলেছে, আমার ঘরে থাকা ডাইনিং রুমে সিসিটিভি ফুটেজ দেখলেই আপনাদের সব ধারণা এবং বিস্তারিত জানতে পারবেন। মৃত্যুর আগের দিন রাত্রে অর্থাৎ 25, 26, 27 বাসায় বন্ধু বান্ধবীদের নিয়ে রাত 1টা থেকে 2টা পর্যন্ত মদ গাঁজা সেবন করতেন। পরপর 3 দিন আমার বাসায় আড্ডা করেছে। আমি ছিলাম না, আমি শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করেছি। সিসিটিভি ফুটেজে সত্যতা প্রমাণিত হবে। আর এদিকে অবশেষে সিসিটিভি ফুটেজে দেখা মিলল এমন চিত্রটি, ইকরা তার বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে মাদক সেবন করছে এবং হই হুল্লোর মধ্যে মেতে উঠেছেন। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি যেন ইকরার মৃত্যুর ঘটনাটি মোড় অন্যদিকে নিয়ে যাচ্ছে। এছাড়া আরবি আরও বলেন, শুধু যে মৃত্যুর আগের দিন ইকরা এমনটি করেছে তা না, সে প্রায় বন্ধুবান্ধবদের নিয়ে বাসায় এমন কাজ করত। আমি শুটিংয়ের কাজে বাইরে থাকতাম, আমার ছেলে এসব দেখত। পরে সে আমি বাসায় ফিরলে এইসব সম্পর্কে বলতো। এছাড়া আরবি তার স্ত্রীর সম্পর্কে আরও জানান, ইকরা নিজেও পরকীয়া জড়িত ছিল আপিক নামের এক ছেলের সাথে। 2010 সালে আমার সাথে যখন ইকরার বিয়ে হয়, তখন সে আমাকে রেখে বাবা মায়ের পছন্দই আরেকটি বিয়ে করে, আর যেটা কিনা আমাকে ডিভোর্স না দিয়ে। কিন্তু কিছুদিন পর ইকরা ওই স্বামীকে রেখে আবার আমার কাছে ফিরে আসে। ভালোবাসার টানে আমিও সব কিছু ভুলে তাকে ক্ষমা করে দিয়েছি। আবার দুইজনে মিলে একসঙ্গে সংসার শুরু করি। কয়েকদিন ধরে যখন শোনা যাচ্ছে ইকরা মদ্যপান করতেন, ধূমপান করতেন, যখন খুব বেশি ডিপ্রেশনে থাকতেন, বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে তিনি এসব পার্টি করতেন। তো ভিউয়ার্স, এই পুরো ভিডিওটি দেখে আপনাদের কী মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।